এবার পাসপোর্ট জালিয়াতিতে জুড়ল হাওড়া এবং হুগলির নাম। ধৃত সমরেশকে জেরায় এই দুই জেলার বেশ কয়েকটি পাসপোর্ট সেবা কেন্দ্রের নাম পাওয়া গিয়েছে। কলকাতা পুলিশের নজরে হাওড়ার আমতা, হুগলির আরামবাগ এবং ভদ্রেশ্বর এই দুটি জেলা থেকেও ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কোন রকম নথি ভেরিফিকেশন ছাড়াই কিভাবে এত পাসপোর্ট ইস্যু হলো? চক্র চলছে, যারা গ্রেফতার তারা চক্রে সামিল। মাথারা কোথায়? পাসপোর্ট জালিয়াতির তদন্তে কোর্টে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশকে। জাল নথিতে কিভাবে পাসপোর্ট তৈরি হচ্ছে? যাদের ভেরিফিকেশনের দায়িত্ব রয়েছে তারা ধরা পড়বেন তো? পাসপোর্ট জালিয়াতির তদন্তে কোর্টে এই প্রশ্নের মুখে আজকে পুলিশকে পড়তে হয়েছে। তদন্ত চলছে, কয়েকজন গ্রেফতার, সবকিছু দেখা হচ্ছে। আলিপুর কোর্টে এই দাবি করেছেন তদন্তকারী অফিসার। আপনারা জানেন যে পাসপোর্ট জালিয়াতির চক্রে 5 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের কিংপিন অর্থাৎ এই জালিয়াতি চক্রের কিংপিন সমরেশ বিশ্বাস, তার বাংলাদেশেও কি নেটওয়ার্ক রয়েছে? ভারতীয় জাল পাসপোর্ট এবং নথি তৈরির নেটওয়ার্ক বাংলাদেশেও ছড়িয়ে। বাংলাদেশে যাতায়াত ছিল বারাসাত থেকে ধৃত এই সমরেশের। টাকার বিনিময়ে কারা ভারতে ঢুকতে চায় তাদের তথ্য জানতেই বাংলাদেশে যেতেন সমরেশ। আর এই সমরেশের হয়ে বাংলাদেশে কাজ করে একাধিক এজেন্ট। গ্রেফতারির আগের দিনই বাংলাদেশ থেকে ভারতে ফেরেন সমরেশ বলে সূত্রের খবর। 12ই ডিসেম্বর বারাসাতে হানা দিয়ে সমরেশের ছেলেকে গ্রেফতার করে এসওসি। তারপর দিনই ভারতে ফেরেন সমরেশ। 14 তারিখ গ্রেফতার। সমরেশের মোবাইল ফোনের কল লিস্ট থেকেই সমরেশের বাংলাদেশের যোগ স্পষ্ট হয়েছে বলে সূত্রের খবর। সমরেশ যোগে হাওড়া এবং হুগলি জেলাতেও ছড়িয়ে জাল পাসপোর্ট চক্র। কলকাতা পুলিশের নজরে হাওড়ার আমতা, হুগলির আরামবাগ এবং ভদ্রেশ্বর এই 3 জায়গার পাসপোর্ট সেবা কেন্দ্র। হাওড়া, হুগলি থেকেও ভুয়ো নথি ব্যবহার করে জাল পাসপোর্ট তৈরি হয়েছে এমনটা অনুমান করছেন তদন্তকারীরা। এই জাল পাসপোর্ট চক্রে সমরেশের এক সাগরেদেরও খোঁজ পেয়েছে পুলিশ। মনোজ গুপ্ত নামে সমরেশের সাগরেদের নামে লুকআউট নোটিশ জারি করতে চলেছে কলকাতা পুলিশ। পরের খবরে আসবো। শনিবার থেকে হাওড়া শাখায় বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন। প্রায় 1 মাস ধরে বাতিল থাকবে বহু ট্রেন। গন্তব্যে দেরিতে পৌঁছবে বহু এক্সপ্রেস। হাওড়া স্টেশনের কাছে বেনারস রোডে রেল ওভারব্রিজ তৈরির জন্য এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। ফের হাওড়া শাখায় নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেন চলাচল। ফের দুর্ভোগের আশঙ্কা সাধারণ মানুষের। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনের কাছে বেনারস রোডে রেল ওভারব্রিজ তৈরির জন্য 1 মাস বাতিল করা হবে বহু লোকাল ট্রেন। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শনিবার থেকে 22শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন হাওড়া ব্যান্ডেল লাইনে আপ ডাউন মিলিয়ে 30টি ট্রেন বাতিল করা হবে। হাওড়া শেওড়াফুলি লাইনে আপ ডাউন মিলিয়ে বাতিল করা হবে 22টি ট্রেন। হাওড়া শ্রীরামপুর লাইন এবং হাওড়া বেলুন মঠ লাইনে বাতিল লোকালের সংখ্যা 4 করে। এখানেই শেষ নয়, আগামী 1 সপ্তাহের জন্য ঘুরপথে চলবে কিছু ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত কিছু মেল ও এক্সপ্রেস নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পৌঁছবে গন্তব্যে। সেই তালিকায় রয়েছে দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস, দেরাদুন হাওড়া উপাসনা এক্সপ্রেস, দারভাঙ্গা হাওড়া উইকলি এক্সপ্রেস, মোকামা হাওড়া এক্সপ্রেস, মুজাফফরপুর হাওড়া জনসাধারণ এক্সপ্রেস, রক্সৌল হাওড়া মিথিলা এক্সপ্রেস। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।